এক বাটি গরম ধোয়া ওঠা রামেন, সমৃদ্ধ ব্রথ, নুডলস আর দারুণ ফ্লেভারের এক অসাধারণ মেলবন্ধন। আজ দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের রামেন কিভাবে ঘরেই তৈরি করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রামেন তৈরি করার জন্য এখানে আমি মুরগির 2 পিস বুকের মাংস নিয়েছি। এখন মাংসটাকে ম্যারিনেট করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর আধা চা চামচ লবণ দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাংসটা ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন 10 মিনিটের জন্য রেখে দিব। এখন রামেনের জন্য কিছু সবজি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তার জন্য প্যানে 2 চা চামচ চিলি অয়েল দিয়ে চিলি অয়েলটাকে গরম করে নিচ্ছি। এখন লম্বা করে কেটে নেওয়া আধা কাপ বরবটি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। রামেনের এই সবজিগুলো এমনভাবে ভেজে নিতে হবে যাতে সবজির ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে। বরবটিগুলো 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন তুলে নিচ্ছি। এবার এই একই তেলে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আধা কাপ গাজর। এখন এই গাজরগুলোকে আমি লবণ, গোলমরিচ আর সামান্য পরিমাণ সয়া সস দিয়ে ভেজে নিব। গাজরগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আধা কাপ বাঁধাকপি আমি ভেজে নিচ্ছি। রামেন তৈরি করার জন্য এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। এবার প্যানে আবারও পরিমাণ মতো চিলি অয়েল দিয়ে দিচ্ছি। তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো চিকেনটা ভেজে নেওয়ার পর এখন তেল থেকে তুলে নিচ্ছি। চিকেনটা ভেজে নেওয়ার পর এবার প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর আধা চা চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে হালকা করে ভেজে নিচ্ছি। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে 2 কাপ জল দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি রামেনের স্টকটা তৈরি করে নিব। এখন এর মধ্যে একটা চিকেন কিউব 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। এই চিকেন কিউবটা খুব সহজেই আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। চিকেন কিউবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্সটা দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, 1 চা চামচ ফিশ সস, 1 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য জাল করে নিচ্ছি। এই 10 মিনিটের মাঝে আমি রামেনের স্বাদটা বাড়ানোর জন্য আধা চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, তবে চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। বাজারে কিন্তু এখন অনেক রকমেরই রামেন নুডলসের প্যাকেট পাওয়া যায়। আমি আমার পছন্দ মতো আজকে বোলডাক রামেনটা নিয়েছি। প্যাকেটটা খুললে আপনারা এরকম আরও 2টি প্যাকেট পেয়ে যাবেন। একটি হচ্ছে সসের প্যাকেট এবং আরেকটি হচ্ছে রামেন পাউডার প্যাকেট। তবে আমি আজকে এই 2টি প্যাকেট আর ব্যবহার করব না, কারণ আমি আমার প্রয়োজন মতো ঝাল দিয়ে স্টকটা তৈরি করে নিয়েছি। আপনারা যদি অনেক বেশি ঝাল খেতে চান তাহলে বুঝে শুনে দিয়ে দিবেন। এখন রামেন নুডলসটা স্টকে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। নুডলসটা আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। রামেন নুডলসটা পরিবেশন করার জন্য আমি আমার পছন্দ মতো একটা ডিশ নিয়েছি। প্রথমে আমি নুডলসটা ডিশের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তারপর একে একে শ্যালো ফ্রাই করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি।
এবার ভেজে রাখা চিকেনটা স্লাইস করে সাজিয়ে দিচ্ছি। এবার কিছু ধনেপাতা আর হাফ বয়েল করে রাখা একটা ডিম দিয়ে দিচ্ছি। সবশেষে চিলি অয়েল ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি চিকেন স্টকটা দেইনি, কিন্তু খাওয়ার সময় দিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গিয়েছে রেস্টুরেন্ট স্টাইলে সবার পছন্দের রামেন। আমার এই রামেনের রেসিপিটি বাসায় একবার হলো ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।